আমরা একটি সেগমেন্টে চলে যাচ্ছি, সেটা হচ্ছে ১০ এ বস। ১০ টি প্রশ্ন আছে আপনার জন্য। আর আমার হাতে আছে একটা রুবিকস কিউব, যেটা এখন আপনার হাতে চলে ওহ! যাবে। তো আপনি জানেন যে এটা দিয়ে কি করতে হয়। এটা আপনাকে চেষ্টা করতে হবে মেলানোর। যদি আপনি প্রশ্নের উত্তর দিতে, দিতে মেলাতে পারেন, তাহলে আপনার জন্য একটা বড়সড় রকমের পুরস্কার আছে। বাহ! কঠিন। আমি এখনই মিলানো শুরু করি। আচ্ছা, আমি আমার প্রশ্নগুলোও শুরু করে দেই। হ্যাঁ, সেটা। ওকে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মৃত্তিকা মায়া ছবিটির রেকর্ড সংখ্যক কতটি পুরস্কার জিতেছিল? জাতীয় পুরস্কারে মৃত্তিকা মায়া ১৭টি জাতীয় পুরস্কার পায়। ১৭টি, হ্যাঁ। ১৭টি। অভিনেতা, পরিচালক, প্রযোজক, কাহিনীকার কোন পরিচয়ে পরিচিত হতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি আসলে অ্যাম অ্যা যখন আমি তো আ মানে অভিনয় করি, মিলাতে থাকতে হবে। ডিরেকশন দেই। তারপরে যেটা এই ৩ টা কাজ করতে গিয়ে ৩ টা ৩ রকমের আনন্দ আছে। যেমন আমি যখন লিখি তখন আমি খুব এটা শুধু ধাক্কা খাই, এটা থেকে পড়ে যাই। আবার যখন ডিরেকশন দেই তখন একটা ভাব চলে আসে নিজের মধ্যে। একটা ক্যাপ্টেন ভাব। আর যখন অভিনয় করি তখন আমি একদম অ্যাঞ্জেলের মতো উড়ে আচ্ছা। বেড়াই। আনন্দ করি। আমার কোনো দায়মুক্ত নেই। I কিন্তু enjoy it. আমার যেটা প্রশ্ন ছিল যে একটু মানে অল্প কথায় উত্তর দিতে হবে। একটা সত্তার কথা জানতে চেয়েছিলাম। মানে আমাদের এই আচ্ছা, সেগমেন্টটাই এমন রেপিড ফায়ার বা এক কথায় উত্তরের ওকে। মতো। তাহলে সেটা আমি একেবারেই বলব আমি আসলে খুব এনজয় করি লেখাটা। লেখা। আচ্ছা। চলচ্চিত্র সেন্সর বোর্ড যুগের ইতি হয়ে সার্টিফিকেশন বোর্ড গঠন করা হয়েছে। আপনি কি মনে করেন এটা সময়ের সাথে কাজ করতে পারবে সরকারি চাপমুক্ত হয়ে? এইটা আসলে তো নামে মাত্র হয়েছে আরকি। দেখা গেল অনেক ছবি আছে সেই ছবিগুলো প্রচার করবে তাহলে সেন্সর পেল না। কিন্তু এই যে গ্রেডেশনটা সেটা ভালো। যে আচ্ছা। আমরা ক্যাটেগরি করতে পারছি। কিন্তু হুম, আসলে আ আমি শিল্পের ক্ষেত্রে গ্রেডেশন করে হুম। মানে কোনো ছবিকে আটকে রাখার পক্ষে না আরকি। ওকে। ছেড়ে দেওয়ার পক্ষে একেবারেই। পরিচালক রায়হান রাফিকে ১০ এ কত দেবেন? একদম এক কথায়। ১০ এ ৮ ৮, আচ্ছা। অনুদানের টাকা দিয়ে মানসম্পন্ন ছবি বানানো সম্ভব? সম্ভব। য মঞ্চ অনুদানের তো একটা অংশ, হুম, তাই না? এখন অনুদান দিয়ে যদি পুরা ছবিটা বানাতে চায় তাহলে তো হবে না। আচ্ছা। মঞ্চ, নাটক, চলচ্চিত্র ৩ ধরনের বাবা! অভিনয় বৈচিত্র্য কি? আ ৩ ধরনের ৩ রকমের একটা এক্সপ্রেশন আছে। ফাইনালি সিনেমা অ্যাক্টিং ইস a টোটাল অ্যাক্টিং। আমার সমস্ত কিছুর মধ্যে ফুটে ওঠে। আর টেলিভিশন ক্লোজ আপ, সারাক্ষণ ক্লোজ আপের মধ্যে বসে থাকি। আর থিয়েটার একটু লার্জার দ্যান লাইফ, একটু লাইভ ফিলিং। ৩ টা ৩ রকমের বৈচিত্র্য। আচ্ছা। অভিনেতা গাজী রাকায়েত চরিত্র পছন্দ হলে পরিচালক আফসানা মিমির সাথে কাজ করবেন? আ না, একেবারেই না এখন। কারণ এটা আসলে এত উদারতারও প্রয়োজন নেই। মানে আমাদের সীমাবদ্ধতা থাকা উচিত। আমাদের আ আ কি বলবো? যে ব্যক্তিগত বিষয় তো থাকেই আরকি। আচ্ছা। হ্যাঁ? আর তাহলে কি পার্সোনাল আর প্রফেশনাল লাইফ মিক্স না হয়ে গেল না? সেটা একেবারেই আ আমার তরফ থেকে যেটা আছে, আমরা যে সোসাইটিতে বাস করি, আ সেটাকে কি আমরা সহজেই এত ও বের হয়ে আসতে পারি? পারি না আরকি। তো আসলে এত কাজ থাকতে, এত অপশন থাকতে ওই জায়গায় কেন আমাকে মরতে হবে আরকি? এটা আমার কথা আচ্ছা। ভাই। আপনি সরাসরি উত্তর দিয়েছেন, হ্যাঁ, বলেছেন যে একদম, না। একদম।